পাবনা এক আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। ফরিদপুরে ভাঙায় আসন পুনর্বিন্যাসের ৩ দিনের সড়ক রেল অবরোধ চলছে। অবরোধ কর্মসূচি ঘোষণা দেওয়ার পর এর প্রধান সমন্বয়কে করেছে ডিবি। অবরোধ কর্মসূচিতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহালের দাবিতে 4 দিনের নতুন কর্মসূচির প্রথম দিনে জেলা উপজেলার সব সরকারি অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ঢাকা ও দক্ষিণাঞ্চলের 21টি জেলার যাত্রীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পাবনা এক বেড়া আংশিক সাথিয়া সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল 6টা থেকে পাবনা ঢাকা মহাসড়ক সহ নৌপথ বন্ধ করে হরতাল পালন করছে সর্বদলীয় সংগ্রাম কমিটি। হরতাল সমর্থনকারীরা পাবনা ঢাকা মহাসড়কের বেড়া সিএনবি মোড়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। নির্বাচন কমিশনের কাছে একটাই দাবি, আমাদেরকে আবার পাবনা এক আসনে সাথিয়া বেড়ার আংশিক পুনর্বহাল করতে হবে। পাবনা সদর মিনিস্টার না পেলে বেড়াতে স্বাধীনের পর থেকে মিনিস্টার আছে। আমাদের দাবি একটাই, আমরা এই পুনর্বহাল চাই। সংসদ নির্বাচনের জন্য গত 4 আগস্ট 300 আসনে চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরপর থেকে ক্ষোভে ফেটে পড়ে বেড়া উপজেলাবাসী। ব্যবসা বাণিজ্য সবকিছু সাথিয়া উপজেলার সঙ্গে যুক্ত, তাই দ্রুত বেড়া সাথী আসন পুনর্বহালের দাবি তাদের। এদিকে ফরিদপুরে ভাঙ্গা আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। সকাল থেকে শুরু হয়েছে টানা 3 দিনের অবরোধ কর্মসূচি। আগামী 3 দিন ভাঙ্গার বিভিন্ন সড়ক ও আঞ্চলিক মহাসড়কে অবরোধ চলবে। অবরোধের কারণে 21টি জেলার সাথে পদ্মা সেতু দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, নতুন আসন বিন্যাসে ভাঙ্গার 2টি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে যুক্ত করলে স্থানীয় জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। যতক্ষণ আমাদের দাবি না মানবে ততদিন আমরা এই রাজপথ ছাড়ব না। গত 5 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন চলমান প্রক্রিয়ায় থাকবে। শনিবার সংবাদ সম্মেলনে প্রধান সমন্বয়ক এবং আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়া অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। এরপর মধ্যরাতে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে 4 দিনের নতুন কর্মসূচির প্রথম দিন সকাল থেকেই অফিস পাড়া নীরব। বাগেরহাট কোর্ট চত্বরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সব সরকারি অফিস আদালত ঘেরাও ও অবস্থান। জননিরাপত্তার কথা চিন্তা করে 3 দিনের হরতালে কিছুটা পরিবর্তন করা হয়েছে। সোমবার পূর্ণ দিবস এবং মঙ্গল ও বুধবার অর্ধ দিবস হরতাল। আন্দোলনকারীরা জানায়, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা জনগণের ভোগান্তি চাই না, আমরা চাই সরকারকে, নির্বাচন কমিশনকে, যে বাগেরহাটের মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে। যতদিন পর্যন্ত সুষ্ঠু সমাধান না হবে ততদিন পর্যন্ত বাগেরহাটকে অচল করে দেওয়া হবে। ফরিদপুরের ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধের কারণে রাজবাড়ী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রেল স্টেশন সহ রাজশাহী বেনাপোল স্টেশন থেকে ওঠা যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। আউটারে আটকায় আছে নকশিকাতা এক্সপ্রেস, আর ফরিদপুরে আটকায় আছে রাজবাড়ী এক্সপ্রেস, যার কারণে মধুমতি রাজবাড়িতে আটকায় আছে। মানে সামনে আগানোর কোনো রাস্তা নাই, সমস্ত রাস্তা ব্লক। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।